আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের রাজনীতিগত অনুষ্ঠানে। আমার আজকের আলোচনার বিষয় বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে গ্রিনল্যান্ড দ্বীপটিকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং দ্বীপটি মালিকানাধীন দেশ ডেনমার্ককে বারবার চাপ দিচ্ছে যেন দ্বীপটি বিক্রি করে দেয়। ডোনাল্ড ট্রাম্প কি যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট যিনি দ্বীপটিকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন, নাকি এর আগেও আমেরিকার অন্যান্য প্রেসিডেন্ট এই দ্বীপটি কেনার চেষ্টা করেছেন? যুক্তরাষ্ট্র কি আদৌ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই দ্বীপটি কিনতে পারবেন, অথবা দ্বীপটিকে জোর করে দখল নিতে পারবেন? আসুন আমরা এই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা করি। আপনারা যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনীতি খোঁজখবর রাখতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন। এবার আসেন আমরা আলোচনা ফিরে আসি। আলোচনা শুরুতে আমরা জেনে নিই গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান। গ্রিনল্যান্ড দ্বীপটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এর আশপাশের দেশগুলো হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এটি আর্কটিক সাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত। দ্বীপটির আয়তন 21 লক্ষ বর্গ কিলোমিটার, তবে লোক সংখ্যা মাত্র 60,000। এর কারণ হচ্ছে দ্বীপটির 80% সারা বছর বরফে আচ্ছাদিত থাকে। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত হলেও কিভাবে গ্রিনল্যান্ড দ্বীপটি ইউরোপের একটি দেশ ডেনমার্কের অধীনে চলে যায়, আসুন আমরা সেই ইতিহাস জেনে নিই। 1721 সালে গ্রিনল্যান্ডে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করে কিংডম অফ ডেনিশ বা ডেনিশ সাম্রাজ্য। এরপর থেকে উপনিবেশের দ্বারা চলতে থাকে 1953 সাল পর্যন্ত। 1953 সালে আইন পাশ করে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে তাদের একটি কাউন্টিতে পরিণত করে, যা একটি প্রদেশের সমতুল্য। 1979 সালে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসন লাভ করে, যা তাদের নিজস্ব সংসদ প্রতিষ্ঠা করার অধিকার লাভ করে। 2009 সালে গ্রিনল্যান্ড গণভোটের মাধ্যমে নিজেদের স্বাধীনতা ঘোষণা করারও অধিকার লাভ করে। এবার আমরা জেনে নিই গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের আগ্রহের ইতিহাস। গ্রিনল্যান্ড দ্বীপটি নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের আগ্রহের ইতিহাস নতুন কিছু নয়। এটা শুরু হয়েছে ঊনবিংশ শতাব্দী এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে দ্বীপটিতে ডেনমার্কের কর্তৃত্ব বা সার্বভৌমত্ব স্বীকার করেনি। 1860 দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন সর্বপ্রথম এই দ্বীপটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেন, কিন্তু তৎকালীন ডেনিশ রাজা তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। 1921 সালে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম গ্রিনল্যান্ডে ডেনমার্কের কর্তৃত্ব বা সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। এর বিনিময়ে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের কাছে তাদের ভার্জিনিয়া দ্বীপটি বিক্রি করে দেয় মাত্র $25 বিলিয়ন বিনিময়ে। কিন্তু তারপর গ্রিনল্যান্ড দ্বীপটি নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিধাদ্বন্দ্ব চলতেই থাকে। এ চলমান প্রক্রিয়া চলতে থাকে 1941 সাল পর্যন্ত। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলারের নাৎসি বাহিনী ডেনমার্ক আক্রমণ করে এবং দখল করে নেয়। এই সুযোগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গ্রিনল্যান্ড দ্বীপটি দখল করে নেয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে 1946 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হেরি এস ট্রুমান ডেনমার্কে এই দ্বীপটি বিক্রি করার জন্য পুনরায় চাপ প্রয়োগ করে এবং বিনিময়ে তাদেরকে $100 মিলিয়ন মূল্যের স্বর্ণমুদ্রা দেওয়ার প্রস্তাব করে। কিন্তু তৎকালীন ডেনমার্ক সরকার তাদের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। এরপর 1951 সালে যুক্তরাষ্ট্র নেটোর আওতায় ডেনমার্কের সাথে একটা চুক্তি করে। এই চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ড দ্বীপে যুক্তরাষ্ট্র তাদের ট্রুলে এয়ারবেস নামে একটি সামরিক ঘাঁটি স্থাপন করে এবং ব্যাপক এলাকা জুড়ে তাদের সামরিক কার্যক্রম চালানোর অধিকার অর্জন করে, যা আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। এখন কথা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র কেন বারবার গ্রিনল্যান্ড দ্বীপটি কিনতে চায়। এর পেছনে কিছু কারণ রয়েছে। প্রথমত কারণ প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড দ্বীপটিতে রয়েছে অজস্র প্রাকৃতিক সম্পদ। এসব প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে লোহা, আকরিক, সোনা, রূপা, দস্তা, ইউরেনিয়াম এবং তেলের মজুদ রয়েছে। এছাড়া রয়েছে বিরল খনিজ নামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু, যেগুলো ব্যবহৃত হয় উড়োজাহাজে বিভিন্ন পার্টস তৈরিতে, ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরিতে, এছাড়া মাইক্রোচিপস তৈরিতে ব্যবহৃত হবে, যা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে বিরল খনিজের মজুদের দিক থেকে গ্রিনল্যান্ড অষ্টম স্থানে রয়েছে। দ্বিতীয় কারণটা হচ্ছে ভূরাজনৈতিক। গ্রিনল্যান্ড দ্বীপে আমেরিকা যুক্তরাষ্ট্রে ট্রুলে এয়ারবেস নামে একটি সামরিক ঘাঁটি রয়েছে। আর্কটিকের 750 মাইল উত্তরে অবস্থিত এই ঘাঁটিটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি সম্পন্ন। এখানে একটি শক্তিশালী রাডার সিস্টেম রয়েছে। এটি মার্কিন অগ্রিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কমূলক ব্যবস্থার একটি অংশ। মার্কিন এয়ারফোর্স স্পেস কমান্ড এবং নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স এটিকে পরিচালনা করে থাকে। এখান থেকে যুক্তরাষ্ট্র চাচ্ছে ইউরোপের সামরিক শক্তি বৃদ্ধি করতে। তৃতীয় কারণটি হচ্ছে উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক রুট। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতার বলে আর্কটিকে বরফ বলতে শুরু করেছে। এর ফলে খুব শীঘ্রই উত্তরাঞ্চলীয় শিফটিং আর্কটিকের মাধ্যমে ইউরোপকেও উত্তর আমেরিকার সাথে সংযুক্ত করবে। যদি সত্যি এমন একটি উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক রুট বাস্তবিত হয়, তাহলে কেন্দ্রস্থলে থাকবে গ্রিনল্যান্ড। এর ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের পানামা খালের ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে। চতুর্থ কারণটি হতে পারে ব্যক্তিগত দক্ষতা যাচাই এবং জনপ্রিয়তা অর্জন। অন্য দেশে ভূমি কিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য ব্যক্তিগত দক্ষতা এবং জনপ্রিয়তার একটি মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। তাই ডোনাল্ড ট্রাম্প হয়তো চাচ্ছেন গ্রিনল্যান্ড দ্বীপটি কিনে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে এবং পরবর্তী আবার এক ধাপে প্রেসিডেন্ট হতে। আদৌ কি ডোনাল্ড ট্রাম্পের এই প্রচেষ্টা সফল হবে? ডোনাল্ড ট্রাম্পকে গ্রিনল্যান্ড দ্বীপটি কিনতে হলে 3টি আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। প্রথমত ডেনমার্ক সরকারের অনুমোদন লাগবে, কিন্তু ডেনমার্কের বর্তমান সরকার ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয়ত গ্রিনল্যান্ডের সাধারণ মানুষের অনুমোদন লাগবে। গ্রিনল্যান্ডে বর্তমানে স্বাধীনতার ব্যাপক চাপ রয়েছে এবং তারা ডেনমার্ক থেকে স্বাধীনতার চেষ্টা করছে। 2009 সালে আইনের মাধ্যমে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ গণভোটের মাধ্যমে স্বাধীনতা অর্জন করার অধিকার অর্জন করে। সুতরাং গ্রিনল্যান্ড যদি ডেনমার্ক থেকে স্বাধীন হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই গ্রিনল্যান্ডের সাথে চুক্তি করতে হবে। এবং গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ যদি যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিতে চায়, তাহলে কেবল এটাকে যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করতে হবে, নয়তো করা সম্ভব নয়। তৃতীয়ত যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট বা কংগ্রেসের
2/3 সদস্যের অনুমোদন লাগবে। যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশের ভূমিকে নিজেদের সাথে সংযুক্ত করতে হলে পার্লামেন্ট বা কংগ্রেসে 2/3 সদস্যের অনুমোদন অর্জন করতে হয়। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে 2/3 সদস্যের অনুমোদন অর্জন করতে হবে। এতগুলো আইনি প্রক্রিয়া, কিন্তু আইনি প্রক্রিয়ার বাইরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করলে গ্রিনল্যান্ড দ্বীপটি জোর করে দখল করে নিতে পারবে। ডোনাল্ড ট্রাম্প যদি এরকম কোনো পথে হাঁটে, অর্থাৎ জোর করে গ্রিনল্যান্ড দ্বীপে নিজেদের মধ্যে দখল করে নেয়, এতে তার ইউরোপীয় মিত্রদের সাথে সম্পর্ক খারাপ হবে। আর ইউরোপীয় মিত্রদের সাথে সম্পর্ক খারাপ হলে নেটো দুর্বল হয়ে পড়বে। আর নেটো দুর্বল হলে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সামরিক শক্তি বজায় রেখে সেটা অনেকাংশে কমে আসবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে গ্রিনল্যান্ড দ্বীপটিকে এত সহজে আইনি প্রক্রিয়ার মধ্যে কিনা অথবা জোর করে দখল করা সম্ভব নয়। এর জন্য অনেক কাঠখড় পোহাতে হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার সাথেই থাকবেন। ভালোবাসা অবিরাম।